আমি শ্রী পবিত্র কুমার প্রামাণিক খন্যাটি পিকে উচ্চতর বিদ্যাভবনের প্রাক্তন ক্রীড়া শিক্ষক। এই খন্যাডিহি পিকে উচ্চ বিদ্যালয়ের যে হীরাপান্না, মণিমুক্তা, চুনিপান্না এবং প্রাণবন্যায় ভাসতে ভাসতে দুলতে আজ ৭৫ বৎসর পূর্তি অনুষ্ঠান হতে চলেছে। আপনারা মাস্টারমশাইরা আসছেন আমাকে আমন্ত্রণ জানাতে। আমি ধন্য, আমি গর্ববোধ করছি। এই খন্যাডি পিকে হায়ার সেকেন্ডারি স্কুলে আমি প্রায় 28.5 বছর কর্মে লিপ্ত ছিলাম ক্রীড়া শিক্ষক হিসাবে। আমি যখন জয়েন করি তখন এই বিদ্যালয় ছিটা বেড়ার ছিল, দু একটা পাকা বাড়ির ছিল রুম, ছিটা বেড়ার রুম ছিল, ওখানে ক্লাস করতাম। মাঠ ছিল ছোট। আমাদের তিলে তিলে তিলোত্তমা করেছেন যে বিদ্যালয়কে, সেই কিশোরীবাবু নায়কের প্রচেষ্টায় মাঠ বিস্তৃত হয়েছে এবং বিদ্যালয়ও অনেক বর্ধিত হয়েছে, হায়ার সেকেন্ডারি হয়েছে। আমি যখন প্রথম যাই তখন ওটা মাধ্যমিক ছিল এবং আমার কর্মজীবনের মধ্যম ভাগে ওটা হায়ার সেকেন্ডারি উন্নীত হয়। তারপর ক্রমান্বয়ে বিশাল আকার ধারণ করে বিদ্যালয়। বর্তমান ওই বিদ্যালয়ের পরিস্থিতি বিশাল। ওখানে ছাত্রছাত্রী এবং বিদ্যালয়ের যা কলেবর একটা মহাবিদ্যালয়ের সঙ্গে তুলনা করা চলে। তো যাই হোক, ওই বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হিসাবে আমি একজন সাধারণ ক্রীড়া শিক্ষক ছিলাম। ওখানে যা অতিথিবৃন্দ আসতেন অনুষ্ঠানে, বাৎসরিক অনুষ্ঠানে, এবং শুধু দর্শকবৃন্দ, তাদেরকে আমার সাধারণ প্রচেষ্টায় এবং বিদ্যালয়ের সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের সহযোগিতায় যে অনুষ্ঠান হতো তাতে ওখানের মানুষ অনেকটাই আনন্দ পেত। আমি চেষ্টা করেছি আমার আন্তরিকতার সঙ্গে কিছুটা আনন্দ দেওয়ার। আর আজকে এই বিদ্যালয় যে কলেবর বৃদ্ধি পেয়েছে, আমি গত বাৎসরিক অনুষ্ঠানে গিয়েছিলাম, খুব ভালো লেগেছে। ওখানের পরিবেশনা এবং সঞ্চালনা এবং ছাত্রছাত্রীদের, প্রাক্তন ছাত্রছাত্রীদের যে তারা আমাকে প্রণাম জানালো, এটা খুব ভালো লাগছে। এবং শিক্ষকদেরও কেউ আমাকে প্রণাম জানালো। আর যারা প্রবীণ শিক্ষক, যারা রিটায়ার্ড, তারাও এসেছিলেন, তারাও আমাকে ভালোবাসা জানালো। আমি আপ্লুত এবং গর্বিত। তো এই যে বিদ্যালয় যে ৭৫ বৎসর পূর্তি অনুষ্ঠান হতে চলেছে, শুরু হবে ২৪, ২৫, ২৬ তারিখ পর্যন্ত। আমি একদিন যাওয়ার চেষ্টা করব, আশা করি। আমি এই যে ৭৫ বৎসর পূর্তি উৎসব, এই অনুষ্ঠানে সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রী, কেউ শিক্ষক, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ গায়ক হয়েছেন। আপনারা কেন বললাম, আমি একজন সাধারণ শিক্ষক, কেউ বড় ডাক্তার হয়েছেন, কেউ ইঞ্জিনিয়ার, কেউ গায়ক হয়েছেন। আমি সবাইকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আশা করি আমি ক্রীড়া শিক্ষক হিসাবে যে এবারে তোমাদের বলছি, তোমরা অবশ্যই আসবে। স্কুল ধন্য মনে করবে নিজেকে। আমি পরিশেষে আর কি বলবো, এই বিদ্যালয় আরও শ্রীবৃদ্ধি ঘটুক, চরেইবেতি। এই বিদ্যালয়ের সার্বিক শ্রীবৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করছি।